হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে মাইনর পল সায়েন্সে পরীক্ষা দেবে তাদের সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সুপারফাস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। সুপারফাস্ট সাজেশনের মধ্যে তোমাদের সিলেবাসটা দেখো যে ভারতের সংবিধান থেকে শুরু করে একদম তোমাদের স্বায়ত্তশাসন পর্যন্ত রয়েছে। তো 10 নম্বরের জন্য যে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি 10 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এবার 6 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলীর সঙ্গে সঙ্গে হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী তোমরা দেখে যাবে। 10 নম্বরের জন্য শেষ প্রশ্ন বলবো আমি, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, এটা ছিল শেষ প্রশ্ন। আরও যদি ডিটেলসে যাই আমি, 10 নম্বরের আরও একটি প্রশ্ন দেখে যেতে পারো, 73তম সংবিধান সংশোধনী বা 74তম সংবিধান সংশোধনী সম্বন্ধে আলোচনা করো। এটা হলো আমি 7টা প্রশ্ন বললাম। 7টা প্রশ্নের মধ্যে তোমাদের 100% কিন্তু 2টো প্রশ্ন থাকছেই। এবার 6 নম্বর প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, ভারতের সংবিধানের মৌলিক অধিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন, মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আলোচনা করো। প্রস্তাবনা, ভারতের সংবিধানের মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। আবার বলছি প্রশ্নটা, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। তারপরে 4 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, স্বায়ত্তশাসন ব্যবস্থা কাকে বলে, এর সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের গঠন সংক্ষেপে আলোচনা করো। ভারতের পার্লামেন্টের গঠন সংক্ষেপে আলোচনা করো। শেষ নম্বর প্রশ্ন হলো পৌরসভা বা পৌর নিগমের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। এই যে 7টা প্রশ্ন বললাম, এই 7টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা 4টি প্রশ্ন কমন পাবে বলে আমার বিশ্বাস। এবার 3 নম্বর প্রশ্ন সম্বন্ধে যদি আলোচনা করি, 3 নম্বরের প্রথম প্রশ্ন পড়তে পারো, মৌলিক অধিকার, গণপরিষদের উদ্দেশ্য, ক্যাবিনেট মন্ত্রী, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, লোকসভার কার্যাবলী, সংবিধানের 32 নং ধারা, তারপর হাইকোর্টের গঠন, সুপ্রিম কোর্টের গঠন ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু তোমরা 3 নম্বরের জন্য পড়তে পারো। এই ছিল আমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ডিএসসি বা মাইনর পল সায়েন্সের সুপারফাস্ট সাজেশন। চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, ভালো লাগলে শেয়ার করে দাও। ধন্যবাদ।